এই গুড়া, এই এদিকে 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 শুনছি এখানে গাড়ল বিক্রি করে, সেজন্য আমি গাড়ল ক্রয় করার জন্য আসছি আর কি। কোরবানিকে সামনে রেখে গরু ছাগলের পাশাপাশি চট্টগ্রামের হাট হাজারীতে এবার মিলছে মরুভূমির প্রাণী গাড়ল। হাটে নয়, বিক্রি হচ্ছে উদালিয়া গ্রামের এক খামারে। দেখতে অনেকটা ভেড়ার মতো হলেও এগুলো আসলে গাড়ল। গায়ের রং সাদা, মাঝে মাঝে কালচে ছোপ, লম্বা পশম আর বাঁকা শিং নিয়ে বেশ নজর কাড়া এরা। প্রতিদিন প্রতিটি গাড়লকে দিতে হয় 500 গ্রাম ভুসি, আর আহত হলে চলে নিবিড় পরিচর্যা। 500 গ্রামের দর ভুসি, 500 গ্রাম দমের গুঁড়া ডেলি, তাহলে মনে করে ওগুলো সম্পূর্ণরূপে সুস্থ। এইভাবে ওদেরকে নিয়ন্ত্রণ করা। মাংস সুস্বাদু, দাম তুলনামূলক কম। এ কারণেই কোরবানিতে কিছুটা ভিন্নতা আনতে ক্রেতারা ঝুঁকছেন গাড়লের দিকে। শুনছি এখানে গাড়ল বিক্রি করে, সেজন্য আমি গাড়ল ক্রয় করার জন্য আসছি আর কি। গাড়লের মাংস অনেক মজা, আমরা গরুর সাথে গাড়ল কিনেছি। 2023 সালের শুরুর দিকে বগুড়ায় যমুনার চর থেকে 40টি গাড়ল এনেছিলেন উদালিয়ার শৌখিন উদ্যোক্তা সরোয়ার মনি। এখন তার খামারে রয়েছে অন্তত 200টি গাড়ল। গাড়লের মাংস অনেক সুস্বাদু, সেই তো অনেকে দেখা যায় যে গরু কোরবানি দিচ্ছে, পাশাপাশি একটা গাড়ল ওরা চয়েস করে, তাই অনেকে এই প্রান্তিক পর্যায়ে আমাদের খামার থেকে এসে গাড়লগুলো সংগ্রহ করে নিয়ে যায় কোরবানি দেওয়ার জন্য। আমরা মনে করেছিলাম চট্টগ্রামে, যেহেতু এটা নতুন, চট্টগ্রামে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে আমার জানা মতে ওইসব রেস্টুরেন্টগুলোতেই আসলে এই গাড়লের মাংসটা ক্রেতা বেশি, তাই আমরা এটা চাষ শুরু করেছিলাম। গরু ছাগলের ভিড়ে এবার কোরবানির হাটে আলাদা আকর্ষণ হয়ে উঠেছে মরুভূমির এই প্রাণী গাড়ল। পরিচর্যা আর পরিবেশের কারণেই জনপ্রিয়তা পাচ্ছে এরা।